যে সালাম দেন, আসসালামু আলাইকুম নবী মুসা। মুসা নবী আলাইকুম আসসালাম আজরাইল। আজরাইল কয় নবী মুসা, তো যেহেতু আমারে আপনি চিনছেন, আজরাইল কিসের জন্য আসছো? হুজুর, আমি আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার বলেন। মরণের মধ্যেই তো রইলাম, ওয়াজটা শোনেন বাবা, দিলের কান্ডা লাগাইয়া। বলে হুজুর, আপনাকে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। আজরাইল রে, আমি এখন যাব না। আর একটু জোরে, আর একটু জোরে। আল্লাহ তো হুকুম দিছে আপনার যাওয়ার জন্যে। আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে তাহলে তো যেতেই হবে। আমি তো চলে যাব, তবে আমার ভিতরে কোন জায়গা দিয়ে ঢুকবা আগে বলো। যেহেতু আল্লাহ হুকুম দিছে আমার নিয়ে যাবা, আমিও মারা যাব, আমার ভিতরে দিয়ে কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল কয়, আল্লাহর নবী মুসা, আপনার চক্ষু দিয়া দিয়া ঢুকবো আমি। কোন জায়গা দিয়া? জোরে বলেন, কোন জায়গা দিয়ে? চক্ষু দিয়ে। মুসা নবী, আজরাইল তুই ভাবলি কেমন করে? আমি এই চোখ দিয়ে দেখেছি আমার মাওলারে। যখন আমি তোর পারে যাইতাম আমার মাওলার সন্ধানে গো, এরে আমি নবী মুসা এই চোখ দিয়ে আমার মাওলার নূরের তাজাল্লি দেখছি রে। এই চোখ দিয়ে তুই ডুববি, সাহসটা পাইলি কই? জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল কয়, নবী গো, তাহলে আপনার মুখ দিয়ে ঢুকবো। আজরাইল, তোর সাহসটা হলো কেমনে? যে মুখ দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলেছি, তুই সেই মুখ দিয়ে ঢুকতে চাস? তোর সাহস তো মন্দ না। কয় নবী গো, তাহলে আপনার কান দিয়ে ঢুকবো। কয় আজরাইল রে, এই কান দিয়ে আমার আল্লাহর কথা আমি শ্রবণ করেছি, তুই কান দিয়ে ঢুকবি, তুই সাহসটা পাইলি কই? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে মুসা নবী ডাকতে বলে, আজরাইল, আমার চোখ আল্লাহরে দেখেছি, কান আল্লাহর কত শুনেছি, জবান দিয়ে মাওলার সঙ্গে কথা বলেছি, আমার এই জায়গাতে ঢুকতে দিব না। আজরাইল কয়, নবী মুসা, আপিল চলবে না, যেহেতু আল্লাহ হুকুম দিছে, কোন কৈফিয়ত চলবে না। আমার যেখান দিয়ে ইচ্ছা সেদিন দিয়ে ঢুকবো, বাধা তুমি দিতে পারবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি আজরাইল আইছি আপনার জান নিতে, এত কৈফিয়ত দেওয়ার সময় নাই। মুসা নবী আজরাইল এদিকে আগে আয়। আজরাইল মনে করছে মুসা নবী শখ করে ডাকে, আদর করে ডাকে রে। মুসা নবী এত জোরে একটা থাপ্পড় লাগা দিছে আজরাইলের মুখে, এত জোরে এক থাপ্পড় লাগা দিছে, থাপ্পড় খাইয়া ওরে বাদান রে, আজরাইলের দুইটা চোখ উপড়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এত জোরে চর মারছে, চরটা একদম লাগছে চোখ মুখ যাইতা, দুইটা চোখ আজরাইলের একদম উঠে গেছে। আর উঠেও আল্লাহ, আজরাইল কাল্লা সর্বনাশ, আমি তো চোখ দেখতেছি না কিছু, আমার চোখ দুইটা উঠে গেছে। আল্লাহ, আজরাইল কি হয়েছে বল? কয় মাবুদ গো, এমন কড়া মানুষের কাছে আমারে পাঠাইছো গো, ওরে এত রাগী মানুষের কাছে আমারে পাঠাইছো। তারে বুঝাইয়া জান টানতে গেছিলাম, দিতে রাজি হয় নাই। জোর করে যখন রু টানতে গেছি, এত জোরে একটা থাপ্পড় লাগা দিছে, এক থাপ্পড়ে আমার চোখ দুটা উড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, খবরদার, আর আজরাইল ওর দিকে আগাস না। ওর যত নবী পাঠাইছে সব নবীদের ভিতরে একটু মুসা নবী আমার একটু রাগান্বিত। সুবহানাল্লাহ কইতে নি, জোরে কইতে নি বাবা। মুসা নবীর একটু রাগ বেশি, আমার বন্ধুর একটু রাগ বেশি। আর দরকার নাই, আমি দেখতেছি মুসা নবীরে দেখতেছি। আয় আয় আজরাইল আয়, চলে আয়। আজরাইল একদম কানা, আজরাইল রওনা হয়ে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ, আজরাইল দেখি দি তোর চোখ দুটোর অবস্থা।
কয় দেখেন না আল্লাহ দুটি চোখ একদম উড়িয়ে গেছে এক থাপ্পড় খাইয়া। আল্লাহ কয় আজরাইল রে আমার বন্ধুর খাতিরে যেহেতু আমার বন্ধু তোরে চড্ডা লাগা দিছ রে, আমি আল্লাহ আমার নবীর খাতিরে তোর চোখ দুটো দিলাম ভালো কইরা। আল্লাহর কুদরতে হাত দিয়ে দিলেন চোখ দুটা মুসা নবীর ভালো কইরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে কি করলেন? চোখ দুটি ভালো করে দিলেন। মুসা নবীর কার আজরাইলের চোখ দুইটা ভালো করে দিলেন। তাড়াতাড়ি ঠিক কর, চোখ দুটি ভালো করে দিলেন। এবার আজরাইল কে আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন আমি যাব মুসা নবীর রুহটা বাইর করব, মুসা নবীর রুহটা বাইর করব। আল্লাহ কয় আজরাইল আর যা লাগবে না, আমার দোস্তরে আমি দেখতেছি গো, আমার দোস্তরে আমি দেখতেছি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। মুসা নবীরে ডাক দে কয় দোস্ত তুমি যতদিন ভালো লাগে থাকবা দুনিয়ার পরে, তোমার আনার কথা আজরাইল রে বলবো না। কতদিন থাকতে চাও আমারে বলো, আমি আল্লাহ ততদিন তোমারে রাখবো দুনিয়ার মাঝে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কত বছর থাকতে চাও? 20 বছর, 50 বছর, 100 বছর, যতদিন মন চায় ততদিন থাকবা দুনিয়ার মধ্যে। মুসা আল্লাহ তারপরে কি হবে বলে, তারপরে কি হবে? মরণ হবে। মুসা নবী আল্লাহরে যদি দুনিয়ায় নাই থাকতে দিবা আর 50 বছর বেঁচে লাভ কি, 20 বছর বেঁচে লাভ কি? আমারে তুমি নিয়ে যাও, কোনো দাবি নাই, তবে যাবার আগে একটা দাবি, আমি আর একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ কয় তাহলে আগামী শুক্রবার বা বৃহস্পতিবার আয়। মুসা নবী লাঠি ভর দিয়ে টুকটুক করে চলে গেলেন তোর বাড়ি। আল্লাহর সঙ্গে অনেকক্ষণ আলাপ হয়, গোপনে আলাপ হয় গো। পর্দা সারা সাক্ষাৎ হয়ে গেল, পর্দার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল, সব আলাপ আলোচনা শেষ হয়ে গেল। মুসা নবী এবার ফেরত আসবে। আল্লাহ কয় মুসা রে যাও, চলে যাওয়ার দেরি নাই, তুমি অনেকক্ষণ সময় দিছি তোমারে, যাও। যাবার বেলা লাঠিখানা নিয়ে যায়। মুসা নবী দেখতে পাইলেন বিশাল একটা পাথর। আল্লাহ বলেন মুসারে যাও। মুসা কাল্লে এত বড় পাথরের মধ্যে আসলো কই থেকে? আল্লাহ কয় মুসারে তোর হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়ে বাড়ি মারো পাথরের মধ্যে। পাথরটার মধ্যে যখন বাড়ি মারলেন, বিছালে মুসলমান, বিশাল একটা মুসলমান, শুনে নাও, বিশাল একটা নদী। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। নদী দেখতে পাইলেন। আল্লাহ পাথরের মধ্যে নদী। কয় হ্যাঁ এই পাথরের মধ্যে নদী। কয় আল্লাহ বড় আশ্চর্য, পাথরের মধ্যে নদী। কয় দাও, নদীর মধ্যে একটা বাড়ি মারলেন। দেখতে পাইলেন একটা হরিণ, তার গালের মধ্যে ঘাস। এই ঘাস খেতেছে হরিণে। বল আল্লাহ এর মধ্যে আসলো কেমন করে? পাথরের মধ্যে হরিণ আর পানি আসলো কই থেকে? আল্লাহ আমার আল্লাহ কয় ও মুসা, ওই পাথরের মধ্যে, সাগরের মধ্যে যত প্রাণী আছে সব কিছুরে আমি আল্লাহ খাওয়াই গো, সব কিছুর মালিক আমি। মুসা নবী দেখতে দেখতে ফিরে চলে আসলো, আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। আয়সা দেখে রে মুসলমান, কারণ আল্লাহ দিদার হয়ে গেছে। আয়সা দেখে কিছু লোকজন কবর খুঁড়তেছে, বয়া বয়া কবর খুঁড়তেছে। মুসা নবী সালাম দা, আসসালামু আলাইকুম ভাই, এ কার কবর খোঁজেন? এ মৌলকিডা? কয় এলাকার মধ্যে একজন মারা গেছে, তার কবর খুঁড়ি। কয় আপনি শরীক হবেননি? কয় হ্যাঁ আমি শরীক হব। মুসা নবীর হাতে খুন্তা কুড়ল দিয়া দিলেন, হুজুর আপনি ভালো করে কবর করেন। কবর খোঁড়া শেষ হয়ে গেল। মুসা নবী কয় কার কবর? যে মায়ের শুবে তার। কত বড়? কয় নবী গো বেয়াদবি মাফ করবেন, যে লোকটাই কবরের মধ্যে শোবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো, একদম বডিটা আপনার মতো। আপনার মাপটা যদি ঠিক হয়, যে লোকটা ঘুমাইবে সেই লোকটার মাপটাও ঠিক হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার।
মুসা নবী তার নিজের কবর নিজে হাতে খুঁড়লেন। অনেক লম্বা ইতিহাস বাবা, শোনো। কবরখানা খোঁড়া হয়ে গেল। মুসা নবী কায়েবের মাপটা দেখো। লোকজনে কয় ওই ফেরেশতা ছিল, তারা কোনো মানুষ নয়। এইবার কবরটা যখন খোঁড়া শেষ হয়ে গেল, ফেরেশতারা মানুষের সুরত ধরে আসে, কয় হুজুর এই কবরের ভিতরে আপনি একটু গোড় দেন দেখি মাপ ঠিক আছে নি। যখন কবরের ভিতরে শুয়ে পড়ছে, শুয়ে আনন্দে কাহারে নির্জন কবর। আল্লাহ কয় ও জিবরিল তাড়াতাড়ি যা, দৌড়ে যা, আমার দোস্ত শুয়ে পড়ছে, বন্ধু শুয়ে পড়ছে কবরের মধ্যে, তাড়াতাড়ি যা, জানটা বাইর কর। এবার জিবরিল আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা আপেল নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। একটা আপেল নিয়ে হাজির হয়ে গেছে। সালাম দে, হুজুর আপেলটা খান। কবরের ভিতরে শুয়ে যখন আপেলের মধ্যে কামড় মারছে রে, আজরাইল ডুইয়া গেছে ভিতরে, দুই কাজরাইল ধরছে। ও মুসলমান শোনো, আমার আল্লাহ কাজরাইল রে কষ্ট দিস না আমার বন্ধু রে, ধীরে ধীরে উঠা নিয়ে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় করে দিলেন হযরত মুসা আলাইহিস সালামকে। মুসা নবী নিজের কবর নিজেই খুঁড়লেন, ওই কবরে শুয়া দিলেন। অসংখ্য ফেরেশতারা তারা গোসল করাইলেন, অসংখ্য ফেরেশতারা গোসল করাইলেন। জান্নাত থেকে পোশাক নিয়ে তারে কাফন পরাইলেন, কাফন পরা দাফন করালেন জান্নাতি ফেরেশতা দিয়া, অসংখ্য ফেরেশতা দিয়া মুসা আলাইহিস সালামের কবরখানা দিলেন। আর ওই কবরটা মুসা নবীর নিজের কবর নিজেই খোঁড়া লাগলেন, নিজেই আল্লাহ খোঁড়াইলেন। এ মুসলমান, এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় যাদের পাঠাইলো, যে হালাতে হন যেখানে থাকেন সেখান থেকে বিদায় নিতে হবে। আল্লাহ যেন মরণের আগে ঈমানটা মজবুত করে দেয়। সকলের জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। দুরূদ পড়লে 10টা নেকি গো। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে 10টা গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে সঙ্গে সঙ্গে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দিবে আমার আল্লাহ। এর মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেন নাই। আল্লাহ একটা কাজ করে, আল্লাহ বলে ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে ঈমানদারের, আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায় গো, আল্লাহ মানুষকে ডাক দেন নাই, ডাক দিছি ঈমানদারদের। ঈমানদারেরা, এই মানুষের মধ্যে যেমন 2টা দল, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, এইরকম আল্লাহরও একটা দল আছে, সেই দলটা ঈমানদারের দল রে মুসলমান, শুই না নাও। আল্লাহ কা ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, তোমরা দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। কেমনে পড়বা? তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান, সম্মানের সঙ্গে রে মুসলমান, শুই না নাও। এর এই নবীর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমাদের দেশে যারা কওমি মাদ্রাসা রঙ্গের ও আলেমরা শোনো, তোমাদের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা কিতাবের নামগুলো লেখা নিবা, পৃষ্ঠা নাম্বার লেখা নিবা, তারপরে আইবা এই মুফতি শফিক আহমেদের লেখা তোমাদের গুরুর গুরু দেওবন্দের লেখারে মুসলমান শোনো। এই ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে বয়ান করে মুসলমান শোনো, এই রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। আমরা বলতে না ফরজ, আমরা বলতেছি না নফল, আমরা বলি মুস্তাহাব। আমল করলে নেকি, না করলে গুনাহ নাই। তবে জীবনে নবীর উপরে একবার দুরূদ পড়া জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যত পড়বি মুস্তাহাব আমল, একটা গুনাহ হবে যদি কোনো মুফতি সাহেব দেখাইতে পারে, জীবনে আলোচনা করতাম না। এর নবীর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর উপরে দুরূদ পড়লে আমার নবী নিজে খুশি হয় গো। নবীর উপরে দুরূদ পড়লে আমার নবী নিজেই খুশি হয়। নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। আর নবীর উপরে এই জন্য ঈমানদারেরা বেশি বেশি দুরূদ পড়ে, বেঈমানেরা মুনাফিকি করে। জোরে বলেন ঠিক কিনা? একটু নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। আমার দেশের অনেক আলেমরা এখন নবীর
প্রেম কেন থাকবে না রে ভাই? কারণ নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আজকে শরীয়তের দিকে তাকাইবেন নবী, হাকিকতের দিকে তাকাইবেন নবী, মারিফাতের দিকে তাকাইবেন নবী, ব্যবসার মধ্যে যাবেন নবী, রাষ্ট্রের মধ্যে যাবেন নবী। এ মুসলমান, যেখানে তাকাইবেন সেখানেই নবী। কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? এখন নবী কয় মারা গেছে, নবীর উপরে দুরূদ পড়তে কষ্ট হয়, মিলাদ পড়তে কষ্ট হয়। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মুসলমান, কিতাব খোলো, ভালো করে পড়ালেখা করো। এখন প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা, বিশ্ববিদ্যালয়ে একটা বিদ্যা। বিদ্যা একই কিন্তু বসল ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ও মুসলমান দেয়া শুরু করেছে, কিন্তু পাঠ কিন্তু ভিন্ন। এই জন্য রাসূলের প্রেম অন্বেষণ করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, সাবধান ইমান, সাবধান ইমান, সাবধান রে মুসলমান। দাড়ি আর টুপি দেখে, জুব্বা দেখে ভুলে যাবেন না। আমার ঢাকা শহরে দীর্ঘ 40 বছর ইমামতি করছে। দেখা যায় খ্রিস্টান, উনি ছিল ইহুদি, ধরা পড়ছে মুসলমান। ইহুদি থাকিয়া 40 বছর ইমামতি করছে ঢাকা শহরে। হাজার হাজার মানুষ ইহুদি বানায় ফেলছে। এই জন্য আমার দেশে অসংখ্য আলেম ওলামা দেখবেন এক শ্রেণী মানুষের মুখে দাড়ি টুপি জুব্বা ঠিকই আছে, নবীর শান শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আজান দিলে শয়তান বেজার, নবীর প্রশংসা শুনলে ওই বাতিল মার্কারা বেজার। জোরে বলেন ঠিক কিনা? আপনি যে দলের মানুষ হন না কেন, নবী লাগবে, নবীরে বাদ দিবেন। মাইনাস করার মতো জায়গা নাই, মাইনাস করার মতো সিস্টেম নাই। কারণ আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আপনি বলেছেন লা ইলাহা, নাই কোনো ইলাহ, কি নাই, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, দ্বিতীয় কেউ নাই। আর আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলে রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এই মাধ্যমটাকে রাহমাতুল লিল আলামিন, নবীর মাধ্যমে ইসলাম চিনলাম, নবীর মাধ্যমে মুসলমান হইলাম, নবীর মাধ্যমে কোরআন পড়লাম। এই কোরআন নিয়ে এত বাড়াবাড়ি করো ও মুসলমান। কোরআন নাজিল হয়েছে তানাজ্জালুল মালাইকাত, ফেরেশতার সম্মানে রাত জাগো, ফেরেশতার সম্মানে রাত জাগিয়া জাগিয়া সবে কদর, সবে বরাত, লাইলাতুল কদর এত পালন করো। আরে ফেরেশতার সম্মানে আমার নবীর সম্মান দিতে বইলা গিয়েছো। কোরআনটা আসছে কারা? আমার নবীর কাছে। সেই নবীর তাজিম করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আছে কি না? এই সেই কোরআনকে নিয়ে এখন তাফসীর কোরআন মাহফিল শুনে নাও। এই কোরআনকে নিয়ে এখন ষড়যন্ত্র চলতেছে। আমার দেশের অসংখ্য ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল। এই দালালগুলো এতদিন হাদিস কোরআন নিয়ে গবেষণা করে বলছে কোরআনের ভিতরে কিছু ভুল আছে, কোরআনের ভিতরে অনেক আয়াত ভুল আছে। অথচ আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোন সন্দেহ নাই এর মধ্যে, কোন সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোন সন্দেহ আছে কি না? এর কত কিতাব আসলো, সব রহিত হয়ে গেছে খোদার কোরআন। সেই ছোট্টবেলা থেকে শুনেছি যে সূরাগুলো আজ পর্যন্ত একটা হরফের পরিবর্তন হয় নাই, একটা জেরের পরিবর্তন হয় না, একটা জবরের পরিবর্তন হয় না। এটাও অপরিবর্তনশীল। এই কোরআনের দাম, কোরআনের মর্যাদা দিছে কে? আর একটু জোরে বলেন, কে দিছে? এখন আল্লাহ কুলাইকা লা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ কয় সমস্ত লোকেরা যারা হিদায়াতের মধ্যে আছে মুসলমান শোনো, উলাইকা লা খুদাম্মির, যারা হেদায়েতের মধ্যে রয়েছে গো, যারা বাউন্ডারির মধ্যে আছে, যারা একটা গন্ডির মধ্যে আছে, ওয়াউলাইকুমুল মুফলিহুন, তারাই সাফল্যগামী। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার মুসলমান, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা সামিহিম ওয়া লা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা শুইনা নাও, দিলের কান্ডে লাগে শোনো, যে সমস্ত মানুষ কুপুরি করলো, ফিরে আসলো, এই কোরআন থেকে যারা ফিরে আসলো, যারা গাফিলিত হলো, আল্লাহ কয় তাদের সর্বপ্রথম তাদের চোখের উপরে আমি আবরণ করে দিছি, তারা দেখেও দেখবে না। কানের ভিতরে মোহর মেরে দিছি, কানের ভিতরে পর্দা ফেলে দিছি, কান দিয়া ভালো কথা শুনবে না। এই হৃদয়ের মধ্যে মোহর মেরে দিছি, তাদের ভালো কথা শুনবে না, হৃদয়ে গলবে না। এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কঠোর শাস্তির ব্যবস্থা রেখে দিলাম। আর এদের জন্য একটা নয়, দুটি নয়, জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। লিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি যতই তাদের বুঝাই কাজে লাগবে না, এই কোরআন যতই বলি ওদের কানের ভিতরে ঢুকবে না। ঢুকেছে গান, ঢুকেছে বাজনা, ঢুকেছে লেডিসের গান, ঢুকেছে অন্তরের ভিতর। এই অন্তরের ভিতরে বোমা মারলেও কোরআন ঢুকবে না, হাদিস ঢুকবে না। এই অন্তরটা এমন ভাবে তাদের মরে গেছে রে, এমন ভাবে তারা দুনিয়ার জগতে মুর্দা হয়ে গেছে। তাদের অন্তরের ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। এ মুসলমান শোনো, ওদের জন্য রেখেছে আল্লাহ কঠোর শাস্তির ব্যবস্থা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এখন বলতেছিলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে মানুষ লুকমা মেরেছে। আমার আল্লাহ কয় কোরআন সবার জন্য আসে না, কোরআন এসেছে কাদের জন্য? আবার বলেন হুদাল লিল মুত্তাকিন। ওই হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য কোরআন আছে। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, যারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, মৃত্যুকে বিশ্বাস করবে, দুনিয়ার তাকবীরকে বিশ্বাস করবে, দুনিয়ার ভালো মন্দ সব কিছু আল্লাহর হাতে যেটা বিশ্বাস করবে, এই ব্যক্তির জন্য আমার আল্লাহ বলে তারা হলো ঈমানদার। ঈমানদারদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে ঈমানদার মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কিডা কিডা যাবে একটু হাত দুখানা তুইলা দেখা। এই 8টা জান্নাত হলো ঈমানদারদের জন্য। এখন ঈমানদারের সংজ্ঞা কি, এইটা নিয়ে যদি কোনো মুফতি সাহেব আলোচনা করে পায়জামা গরম হয়ে যাবে, ধরা পড়ে যাবে 90% মানুষ। ঈমানদারের সংজ্ঞা এইটা যদি, ঈমানের মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুফতি সাহেব কিতাব থাকলে অফেন্স চ্যালেঞ্জ আমি রুহুল আমিন করে যাই। যদিও আমি আপনাদের থেকে প্রায় 650 কিলো দূর থেকে এসেছি। অফেন্স চ্যালেঞ্জ যদি কিতাব নিয়ে আসতে চাও শোনো, একটা মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই,
ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো ইমান, একটা হলো আমল। নামাজ পড়েছো এটার নাম আমল, রোজা রাখছো এটার নাম আমল, দাড়ি রাখছো এটার নাম আমল, মানুষকে মুসলমান মেহমানদারি করে এটার নাম আমল, হজ যাকাত করেছি এটার নাম আমল। আর ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন নবী বাদ দিয়ে কোনো মৌলবী চলতে পারবি না, কোনো মুন্সি চলতে পারবি না। নবীরে মাইনাস করলে তোর ইমান থাকবে না, নবীরে মাইনাস করলে তোর আমল হবে না। আগে নবীরে আনতে হবে, তারপরে আমল। কুরআন মানার আগে নবী মানতে হবে, হাদিস মানার আগে নবী মানতে হবে, জিন্দেগি করতে হলে নবী মানতে হবে, হজ করার আগে নবী মানতে হবে, তোমার জিন্দেগি মানতে হলে এ নবী মানতে হবে। নবী মানো নাই, কোনো ইমানের কোনো দাম নাই। আমি বগুড়ার জমিনে বলে যাই, আগে নবী তারপরে হলো তোর আমল। নবী নাই তোর আমল নাই, নবী আছে আমল আছে, নবী আছে হজ আছে, নবী আছে তোর ঈমান আছে। এই জন্য ঈমানের মাপকাঠির নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই কোন মুফতি সাহেব থাকলেও, কারণ ঈমান আমার নবীকে বাদ দিয়া পৃথিবীর কোন আমল তুমি মনে করে আল্লাহকে খুশি করবা না। ঈমানের মাপকাঠি হলো নবী। এই মাপটা নবীর যার অন্তরে নবীর প্রেম যত বেশি, তার ঈমান তত বেশি। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহর কথা শুনলে যাদের ঈমান দুর্বল হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়, মনে করবেন ওরা ফিরাউন নমরুদের স্বাস্থ্য ভাই। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজের ময়দান হবে শিক্ষণীয় ময়দান, ওয়াজের ময়দান হবে গুনাহ মাফের ময়দান, ওয়াজের ময়দান হবে গুনাহ মাফের ময়দান, ওয়াজের ময়দান হবে ক্ষমাচার ময়দান, ওয়াজের ময়দান হবে পিতামাতার ক্ষমাচার ময়দান, ওয়াজের ময়দান হবে কিছু ইলম অর্জন করার ময়দান, ওয়াজের ময়দান হবে সেখানে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার ময়দান, ওয়াজের ময়দান হবে এখানে আসলে নমনীয় স্বভাব ভদ্রতায় ভালোবাসা পয়দা হবে। আর এখন ওয়াজের ময়দানে আসলে আমাদের ভিতরটা হয়ে যায় নোংরা। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলকে, রাসূলের ভয়ে এক বুড়ি পালাইতেছিল নবীজির সামনে দেখা। কই মাগো তুমি কই যাও? কদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড প্রতারক, যাকে পাইতেছে তাকেই নাকি মারতেছে, তাকে জোর করে মেরে ফেলতেছে। নবীজি বলতে, বুড়ি মা তুমি কোথায় যাবা? বলছে, বাবারে আমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে পালাইতেছি, আমার ছেলেরা ওই পাহাড়ে পালায় আছে, আমি যাইতেছি তাদের কাছে। কয় মাগো তোমার টুপলাটা আমার মাথায় দাও। আমার নবীজি মাথায় নিয়ে হাঁটতেছে বুড়ির পাশ আর আমার নবীরে গালি দিতেছে, বড়া পড়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিন বংশে মরে না কে, এ হয় না কেন, ও হয় না, এত গালি দিতেছে। আমার নবী টুপলা নিয়ে চলতেছে। এখন দূর পাহাড়ের কাছে, আমার ছেলেরা বাবারা কই রে, আমি আইছি তোর মা। ছেলেরা একটু উকি মেরে দেখে যার ভয়ে পাহাড়ে পালাইছি মা তারই সাথে করে নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? ওরা দৌড়ে এক নজর দেখা দৌড়ায়া ভিতরে পালাইছে। কয় মা সর্বনাশ, যার ভয়ে বাড়ি ছেড়েছি, যার ভয়ে ঘর ছেড়েছি, তুমি তার সাথে করে নিয়ে আইছো মা। মা বলে, বাবারে এত গালি দিলাম, এত নিন্দা করলাম, এত অপমান করলাম, যে লোকটাকে আমি বারবার গালি দিতেছিলাম, এই লোকটা যদি মুহাম্মদ হয়, পৃথিবীর কেউ ঈমান আনুক আর না আনুক, আমি বুড়ি মা ঈমান আনবো। এই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, যাকে গালি দেওয়া পর প্রতিবাদ করে নাই, যাকে কষ্ট দেওয়া পর প্রতিবাদ করে যিনি নিজের মাথায় বোঝা বহন করেছে, সে যাই করুক, সে মহামানব, তিনি আল্লাহর প্রিয় রাসূল। এর মধ্যে কোনো সন্দেহ নেই, আমাকে কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। আর আমাদের আইসাই মাহফিলে বৈশাখ যে গালি গালা শুরু করি রে বাবা, ওয়াজের ময়দান যেন একটা গালির ময়দান হয়েছে, গিবাতের ময়দান। ওয়াজের ময়দান একটা উপহাস, ওয়াজের ময়দান এখন নাই, বড় লজ্জা লাগে। ওয়াজের ময়দানে আসলেই শুধু পরনিন্দা, ওয়াজের ময়দানে আসলেই শুধু গালাগালি, ওয়াজের ময়দানে আসলেই শুধু লাফালাফি, ওয়াজের ময়দানে আসলেই শুধু কলঙ্ক, ওয়াজের ময়দানে আসলেই কোন পীর ভণ্ড, ওয়াজের ময়দানে আসলেই ওকে ধরো ওকে মারো। এটার নাম ওয়াজ নয়। ওয়াজের ময়দান শিক্ষণীয় বিষয়। এখানে আসলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকবে, এখানে আসলে গুনাহ মাপের জন্য চোখ দিয়া পানি বাইর হবে, এখানে আসলে অন্তর কাঁদবে, এখানে আসলে মা বাবার খেদমতের জন্য আরো জোরালো হয়ে যাবে, এখানে আসলে সমাজ সেবক হয়ে যাবে, এখানে আসলে আত্মশুদ্ধি বেড়ে যাবে, এখানে আসলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ঢুকবে। কিন্তু মাহফিল করে শ্রোতা পায় কসু, বক্তা পায় টাকা, আর কিছু নেতারা পায় পকেট গরম। জোরে বলেন ঠিক কিনা? আমার আনছেন গালি দিব, মাল কামাইতেছি, খাওয়ানটা ভালো দিছেন, মাল কামাই চলে যাচ্ছি, কিন্তু এইগুলোর যে আমি কি দিয়ে যাচ্ছি, এগুলোতে কিছু দিয়েও দেওয়ার দরকার। কিছু যদি দিয়ে না যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? জবাব দিতে পারবো না। এই জন্য বাবা আমি ব্যতিক্রম বক্তা, বাংলাদেশ ওয়ান পিস রুহুল আমিন সিদ্দিকী। কারণ আমি বাস্তবকে নিয়ে আলোচনা বেশি করি, বাস্তবকে চিন্তা করি।
কারণ অ্যারিস্টটল সক্রেটিস উনি বই লেখা পার বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। ছেলেরা যারা লেখাপড়া জানিস, ডিগ্রি নিছিস, শোন, বড় বড় ডিগ্রিধারী বলে না দাই সেল, নিজেকে নিজে চিনতে, মানারফ নফস, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর এখন খালি ওই অমুক কি করতেছে, মিল্লাত কি করতেছে, জাহাঙ্গীর কি করতেছে, অমুক পিসেব কি করতেছে, এই হলো ওয়াজ। ওয়াজের ময়দানে আইসেই দেখে এলাম এটা, দেখে এলাম ওটা, এটার নাম ওয়াজ নয়। আর কুষ্টিয়ার লালন কয়, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যদি একবার চিনতে পারেন আমি কে, আমাকে কেন পাঠাইছে, আমার করণীয় কি, আমাকে কি দায়িত্ব দিছে, এটা যদি একবার চিন্তা করেন, জীবনে আপনার জবান দিয়ে গিবাত বাইর হবে না, জীবনে আপনার জবান দিয়ে মিথ্যা বাইর হবে না, জীবনে আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পাইতে পারবে না, আপনার দ্বারাই কোনো মানুষ দুঃখ পাইবে না, আপনার দ্বারাই কোনো মানুষ লাঞ্ছিত হবে না, আপনার দ্বারাই কোনো মানুষ বঞ্চিত হবে না, আপনার দ্বারাই আসবে শান্তি আর শান্তি। আদখুলু ফিস সিলমি কাফা। এ মৌলবীরা হন রে, একাতের তাফসীর কারে কয়, তাফসীর শিখিস আগে, তাফসীর তারপরে করা শেখ। তাফসীর আইয়া এগুলো ভণ্ডামি ছাড়, কারণ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলাম কত হলো 80 থেকে 82টা। আমার জাহাঙ্গীর ব্যাস তাফসীর কারক, আরে মুফতি সাহেবরা, আমি কই আয়ো আয়ো, 80 থেকে 82টা এর শাব্দিক অর্থ। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে গম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে মুসলমান শোনো, নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। এইরকম 80 থেকে 82টা শাব্দিক অর্থ আসছে। এখন ইসলাম মানেই শুধু শান্তি আসে নাই, ইসলাম মানে নিজে শান্তিতে থাকো, অন্যরে শান্তিতে রাখো, ইসলাম মানেই তুমি দুঃখে থেকে অন্যরে সুখে রাখো, ইসলাম মানেই নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানেই একত্ববাদ, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানে এর একটা আয়াতের তাফসীর করো মৌলবী। আসলে মৌলবীরে বলবেন ইমামে মৌলবীকে বাদ কর মৌলবী, এই একটা আয়াতের তাফসীর কর। ইমানদার গুলো এই 80-82টা যদি আপনাকে বুঝাইতে পারে, আপনার জীবন সাকসেস। কিন্তু আমাদের ইচ্ছা মতো ওয়াজ আমরা আইয়া চিন্তা করি মার্কেট পেতে হবে, কারণ এই বগুড়ার জমিনে যদি রুহুল আমিন সিদ্দিকী মার্কেট একবার পায়, আগামীকাল ফোন দিলে কেউ জাহাঙ্গীর ভাই, হ্যালো ভাই, দাওয়াত তো খালি নাই, 1 লাখ হইলে পারতাম। জাহাঙ্গীর ভাই, জনগণ কয় হুজুর ওটি আনতেই হবে, লাখ দিব দিব দিব, বক্তার হইছে পকেট গরম, শ্রোতা পাচ্ছে কচু। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান দিন শুরু করে সাল্লাহ নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবারে তোর দিনের মধ্যে মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে। কত যুবক আজকে যারা বসেছেন, কত যুবক লেখাপড়া করে বিদেশে যাবে, চাকরি করবে, আজও দুর্ঘটনা সকাল 10টার দিকে। কোথায়? মুসলমান পদ্মা সেতুর উপরে 2টা পরিবহন অ্যাক্সিডেন্ট করে 7 জন দুনিয়া থেকে বিদায়। তার ভিতরে 2 জন ছিল বিদেশিগামী যাত্রী, 1 জন ছিল সেনাবাহিনী, আর 2 জন ছিল ব্যবসায়ী। মুসলমান 1 জন নারী। বড় আশ্চর্য হয়ে গেলাম, বিদেশের বাড়িতে রওনা দিছে। আজরাইল আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্রিজের পর ঠেকায়া দিছে, আর যাইতে পারে নাই। বিদেশ থেকে যাইতেছিল গোপালগঞ্জে, চাকরি করে, মুসলমান সেনাবাহিনীর চাকরি করে, ছুটি পেয়েছে 1 মাসের ছুটির জন্য, বিবি বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে। পদ্মা সেতুর মধ্যেই জীবন হারিয়ে গেছে। এই হলো আপনার আমার জীবন। দিনের মধ্যে তোমার মরণ হয় না গো, রাত্রে তোমার মরণের মধ্যে কোনো সুন্দর না। রাতের শুরু হলো মাগরিবে, মুসলমান
তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হলে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই দুনিয়া ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই। আজকে সেই নামাজের ওয়াজ মুসলমানদের করা লাগে। দিন শুরু করলি নামাজ পড়লি না, রাত শুরু করলি নামাজ পড়লি না। কাফের এবং মুসলমানদের মধ্যেই পার্থক্য হলো সালাত। সেই নামাজ আজকে নামাজের ওয়াজ নাই, যাকাতের ওয়াজ নাই। আজকে আমার বাবারা বইলা যায়, তুমি যে দলের লোক হও না কেন, সালাত সালাত সালাতের দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মৃত্যুর কথা বলতে যাইয়া একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, জীবিত অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আখিরি নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবে। মুসলমান শোনো, ঈসা আলাইহিস সালাম যার নাম শুনেছেন, যদি বলেন নাম শুনেছেন কিনা? ইদ্রিস আলাইহিস সালাম এখনো জিন্দা আছে জান্নাতের মধ্যে। উনি মৃত্যুবরণ করেছিল, জিন্দা হয়েছিল, জান্নাত জাহান্নাম দেখেছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইদ্রিস তুমি জান্নাত গুলো দেখলা, জাহান্নাম দেখলা, আমার জান্নাত গুলো কি উপমা দিবা বলো? ইদ্রিস বলে, আমার মাওলা, তোমার জান্নাতের উপমা দেওয়ার মতো হিকমত আমার নাই। তোমার জান্নাতে শুধু মজার নিয়ামত, তোমার জান্নাতে অফুরন্ত ভান্ডার, চাওয়া লাগে না, শুধু মনে মনে ইশারায় যা চাই তাই পাই। এই বালা খানায় গো আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, জান্নাত পেয়ে খুশি নি? বলে হ। আমার আল্লাহ কয়, দৃশ্যে আর কোন কি? বলে, মাবুদ গো, আমি জানতে চাই তোমার আজরাইল আমার রূহটা যখন বাইর করেছিল কত পরিমাণ আমারে কষ্ট দিয়েছিল। আমি যন্ত্রণা সহ্য করতে পারি না, গায়ের যন্ত্রণা যাই নাই রে। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলেছে, আমার আল্লাহ বলে, জিবরিল কোথায় রে আজরাইল, তাড়াতাড়ি যা আমার ইদ্রিসরে জানায়। ইদ্রিসের কাছে সালাম দা, আসসালামু আলাইকুম। ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে আমি আসছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল আমার মৃত্যুটা কেমনে হয়েছে বলো? বলে, হুজুর, পৃথিবীর সব মানুষের রূহ আমি কবজ করতে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, পা থাকে জমিনে। আমি আজরাইল, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের ভিতরে গড়ায় পড়বে না। আমি এত বড় দানব, আমি আজরাইল। নবী গো, আপনার রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়। নবী গো, শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি জান কবজের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল রে আজরাইল, আমি ইদ্রিস জান্নাত পাইলাম, তবে আমার মনে হলো আমার গায়ের চামড়া তুমি টান্দে ছিঁড়া নিছো।
এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে, আমি এত কষ্ট সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। এ দুনিয়ার মুসলমান, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মরণের কথা বলতে গেলে বড্ড ভয় হয়। দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই রে। এই দুনিয়ায় সন্তানের লাশ বাবাই কাঁদে নিতে, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। ওই বাবারে জাগাইলে অনেক বাবা পাগল হয়ে যায় সন্তানকে হারাইয়া। আরে আমার বাড়ির পাশে একজন মস্ত নামে একজন আসে, ছেলেকে নিয়ে গোসল করতে গেছে নদীতে, সন্তান মারা গেছে। গরুর গা ধোয়াইতে যায় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছেলেটাকে হারাইয়া, নাম হলো উবাইদুল্লাহ। সন্তানকে হারাইয়া স্বামী স্ত্রী দুজনই পাগল, জমা জমি বাড়ি ঘর সব রইল। পাগল দুটে সংসার করে না, ঘর করে না, ছেড়ে দিছে আল্লাহ। খালি সন্তানের মায়া, ওই বাবা জানে সন্তান হারানো বেদনা। পৃথিবীর মধ্যে যাদের দুনিয়ার মধ্যে বাবার লাশ কাঁদে ছাড়ে, ওই বাবারে জাগাইবেন সন্তানের লাশ কত ভারী। ওই বাবা, ওই সন্তান বলবে দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীর মধ্যে কত ভারী লাশ আমার বাবার লাশ কাঁদে নিয়েছিলাম, মার লাশ কাঁদে নিয়েছিলাম। এই দুনিয়ার মধ্যে বাবা মায়ের লাশ কত ভারী একমাত্র সন্তান জানে। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে সন্তানের লাশ, বাবা মায়ের লাশ কত ভারী। কারণ কোরআনুল কারীমের সব সূরা স্বীকার করতে পারেন, সব আয়াত স্বীকার করতে পারেন, একটা আয়াত স্বীকার করতে পারবেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মুসলমান শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তিনটা বিপদের নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ প্রথম বিপদ হলো মানুষের মরণ। ওই মরণের সময় নসিবে কালেমা আজ উঠায় দিও। ওই মরণের সময় যেন ঈমান নষ্ট না হয়। আজরাইল যখন আমার আল্লাহ গো আমার ভাইদের সামনে হাজির হয়ে যাবে, সেদিন ওই আজরাইলের মৃত্যুটা সহজ করে দিও। আল্লাহ আমাদের ঈমান কি তুমি মজবুত বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কবে কেউ তো জানি না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, মানুষের 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, ঈমানদারের মৃত্যু হয়
70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, হাইরে মৃত্যু, হাইরে মরণ। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া রে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়। আরে মা জাহাঙ্গীর আলম সাহেব বলতে পারে, ইমাম সাহেব হুজুর বলতে পারে, মুসলমান শোনো, কত মানুষের গোসল করতে যায় দেখেছি রে, ওই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে রে। কত মানুষের মরণের পরে গোসল করতে যাইয়া চক্ষু দুটো দেখছি বড় হয়ে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। এই চোখটা বন্ধ করা যায় না, বা গালের মধ্যে দেওয়া যায় নাই। দেখেছি কত মানুষ গোসল করাতে যায় পায়খানা প্রস্রাব করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ওরে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। কার কার মরণ নাই একটু হাত দুখায় না তুলে দেখান, যার যার মরণ নাই একটু হাত দুখানা তুলে দেখান। এই দুনিয়ার ভিতরে থেকে চলে যেতে হবে, কার কার বিশ্বাস মরণ আছে একটু হাত দুখানা তোলো, জোরে বল আল্লাহু আকবার। কার জন্য তুমি চুরি করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বাড়িখানা গালাখানা গড়লাও, কত রোজগার করলাম সন্তানকে খুশি করার জন্য, বাড়ির বিবিরে খুশি করার জন্য। বিবি ছাড়া ভালো লাগে না, সন্তান ছাড়া ভালো লাগে না। এই দুনিয়ার সম্পদ খাবে পোকে, তোমার দেহ খাবে মুসলমান, তোমার দেহ খাবে লোকে, তোমার বডি মুসলমান শুনে নাও, শুনে নাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ওই পোকামাকড়ে তোমার দেহ খানা সিরে সিরে খাবে। আজকে কত না হারাম জিনিস বক্ষণ করলাম, এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবা না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে। এ মুসলমান শোনো, বাবারা শোনো, এ ছোট ট্যাংরার বাজানেরা শোনো, এরে মুসলমান দিলের কান লাগা শোনো, এরে এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমার আব্বার কথা না, কোরআন কি বলে শুই না নাও। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তবে বানায়া দিব। কোরআনের তাফসীর শোনো, কোথায় পাইলা গালাগালি, কোথায় পাইলা গিবত, কোথায় পাল্লা পরনিন্দারে মুসলমান। কোরআন কত সুন্দর সমাধান দেয়, একটু শুই না নাও। আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান, গোলামি করো কার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না কার। এই জন্য আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে কয় বান্দা দিলের কান্ডা লাগা শোন, দিলের কান্ডা লাগা শোন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ এক, জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, হাবিবরে জানা দে আমি আল্লাহ এক।
আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ নাই। আমি কারোর মুখাপেক্ষী নয়, সব আমার মুখাপেক্ষী। পৃথিবীর যত আমি হলাম স্রষ্টা, আমি হইলাম স্রষ্টা, বান্দা হলো সৃষ্টি। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। ওরে আমি কারোর মুখাপেক্ষী নাই, সবাই আমার মুখাপেক্ষী। আজকে আসমান জমিনের যত লৌহ কমল যা আছে মুসলমান, এই যত মাকলুকাত আছে সব আল্লাহর মুখাপেক্ষী রে মুসলমান। আমি আপনিও আল্লাহর মুখাপেক্ষী। এখন এই দুনিয়ার মধ্যে আল্লাহ জানায় দেয়, বান্দা শোন শোন শোন, আমি আল্লাহ এক, দ্বিতীয় আর কেউ নাই। একমাত্র গোলামি করবে আমার, দাসত্ব করবে আমার। আমি হলাম স্রষ্টা, তোরা হলি সৃষ্টি। ওই সৃষ্টি কুলের যত কিছু আছে সব কিছু মানে আমারে। ও বান্দা শুই না ল, আমি হইলাম তোর রব, তোর প্রভু, তোর ভগবান। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আজকে আমার দেশের অনেক মানুষ মুসলমান, শুনে নাও এ বাবালা দিলের কান্ডা লাগে শোনো গো। এ মুসলমান, মুসলমান মাওলারে খোঁজে মসজিদে যাইয়া। এ দরদি বন্ধু শোনো, মুসলমান যা খোঁজে মন্দির, মুসলমান কোথায় মসজিদে যাইয়া। খ্রিস্টান খোঁজে গির্জায় যাইয়া, হিন্দু খোঁজে মন্দিরে যাইয়া। সবাই তো খোঁজে আমার আল্লাহরে, স্রষ্টারে। আল্লাহ কয় বান্দা আমি পাহাড়ে নগরে কোথাও থাকি না, আমারও একটা বাড়ি আছে, আমারও একটা ঠিকানা আছে। এই ঠিকানা কোরআন বলে আমার মুসলমান, শুনে নাও। কোরআন থেকে আলোচনা শোনরে মজা লাগবে। এই কোরআন বলে আমার বাড়ি হলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছই। ও বান্দা শোনো, আল্লাহ থাকবে কার মধ্যে? একমাত্র ঈমানদারের মধ্যে। আল্লাহ কয় ঈমানদারেরা শোনো, যারা আমি আল্লাহকে খোঁজে তালাশ করে। তলাশি বান্দার কলবের জানালায় আমার বাড়ি, তলাশি বান্দার কলবের মধ্যে আমার বাড়ি। এখন যাই মসজিদে যায় মনে করি আল্লাহ আছে মসজিদে, এই মন্দিরে যা মনে করি মন্দিরে আছে আল্লাহ, গির্জা আছে আল্লাহ। আল্লাহ সবখানে বিরাজমান, সবখানে বিরাজমান। সেই মাওলার ভয় করা লাগবে সব জায়গায়। খালি মসজিদে যাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, মসজিদ থেকে বাইর হইয়া সুদ ঘুষের মধ্যে জড়িত হও। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরণ। বাজান রে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো আজ না হয়, একটু জোরে জোরে বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে।
এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো হায় হায় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার বেলায় দেখবে ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা সে রে ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা সে রে তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল